এভরিওয়ান, ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড বিউটি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শীতকাল তো চলে এসেছে, যেটা আমরা সকলেই জানি। আর এই সময় বাড়িতে কিন্তু পিঠে পুলির সাথে সাথে অনেক ভাজাপুরিও হয়। তো তার মধ্যে আজ হয়েছিল এগ রোল, একটা চাইনিজ খাবার বলতে পারেন, যেটা আমরা সবাই জানি। তো এগ রোলগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর আমি আজকে কিছু ট্রিক্স দিব যেভাবে আপনারা এগ রোলগুলো ফ্রোজেনাল করেও রাখতে পারেন। তো কিছু এগ রোল আমরা এমনি রেখেছিলাম, আর কিছু কয়েকটা এগ রোল জাস্ট একটু কাগজ দিয়ে র্যাপিং করে রেখেছিলাম, জাস্ট ভিডিওটা দেখাবো বলে, ওটা ফ্রন্টে রাখা হবে তাই জন্য। তো প্রথমে এখানে এগরোল তৈরি করার জন্য ময়দার আটা নিয়ে নেওয়া হয়েছে। আর সেখানে দেখতেই পেলেন সাদা তেল দিয়ে বা সয়াবিন অয়েল দিয়ে সুন্দরভাবে কিন্তু ময়দাগুলোকে কিন্তু ময়ান দিয়ে নেওয়া হচ্ছে এভাবে হাতের সাহায্যে। আর তারপরে কিন্তু পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে। তো দেখুন আটাগুলো কিন্তু সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছিল, আর একটা সফট ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে হাতের সাহায্যে, কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। তো এবার দেখুন আবার সাদা তেল নিয়ে আর কি সুন্দরভাবে পুরো আটাতে লাগিয়ে নেওয়া হচ্ছে। আর এবার কিন্তু এই আটাটা আর কি মেখে নেওয়া যেহেতু হয়ে গেছে, এটাকে জাস্ট আমরা আধ ঘন্টার মতো কিন্তু রেস্টে রাখবো, তাহলে এটা কিন্তু আরও সফট হবে। একটা থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এখানে এগরোলের ভেতরে যে ভেজিসগুলো দেবো সেগুলো নিয়েছি কিন্তু গাজর কুচি করে রাখা, কুচোনো আর কি। আর এখানে নেওয়া হচ্ছে শসা, তারপর ধনেপাতা কুচোনো, পেঁয়াজ, লঙ্কা কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু নেওয়া হয়েছে। আর এবার কিন্তু দেখুন আমরা যেই এগরোলের জন্য যেই ডিমের অমলেটটা আর কি তৈরি করব, সেটা একটু অন্যভাবে করব। তো প্রথমে দেখুন একটা বাটির মধ্যে কিছু পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা নিয়ে, আর তার মধ্যে অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প একটু পরিমাণে কিন্তু লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা অমলেটের জন্য তৈরি করছি। আপনারা চাইলে এমনি সিম্পল যেভাবে তৈরি করেন সেভাবেও করতে পারেন, তবে এতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে একেবারে মেখে নেব। আর এখানে দেখুন অল্প একটু জাস্ট সামান্য একটু জল দেওয়া হলো। আর এখানে দেখুন কটা ডিম রয়েছে, 6টা। তো আমরা 6টা ডিম দিয়ে কিন্তু প্রায় 8টার মতো এগরোল করব বন্ধুরা। তো এটা বাড়িতে তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে দোকানে কিভাবে আমাদের ঠকিয়ে নেওয়া হয়। আপনারা হয়তো অনেকে ভাববেন যে না আমাদের সামনে, হ্যাঁ যাদের সামনে গোটা একটা ডিম দিয়ে তৈরি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেক দোকানেই হয় ডিমটা আগে থেকে ওনারা গুলে রাখেন, আমার ক্ষেত্রেও এটা হয়েছে। তো একটা গোটা ডিম কিন্তু দেয় কি দেয় না, সেই এগরোলের দামই প্রায় 30 থেকে 40 টাকা। তো বাড়িতে যদি তৈরি করে খান আপনার কিন্তু পয়সাটাও বাঁচবে, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো আমরা যেভাবে এগরোলটা তৈরি করেছি সেটা যদি আপনারা ফ্রোজেনাল করে রাখেন বেশ কিছুদিন, সেটাও করে রাখা যাবে। যেমন আমি দেখালাম যে কটা এগরোল আর কি, মাত্র 3টে এগরোল কাগজ দিয়ে আর কি মোড়ানো রয়েছিল। তো ওগুলো কিন্তু হচ্ছে বেশি করে ভেজে তারপর ওগুলো সাথে সাথে খাওয়া যাবে। আর যেগুলো হালকা করে ভেজে ভেজে রাখা হয়েছিল সেগুলো আপনারা আরামসে একটা বক্সে করে ডিপ ফ্রিজে বা এমনি সাধারণ ফ্রিজে রাখতে পারেন। আবার যেটা এগরোলের রুটিটা তৈরি করছেন সেই রুটিটা করেও আপনারা রাখতে পারেন, তাহলে অনেক দিন কিন্তু এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর যেটা হালকা করে ভেজে আর কি রাখা হবে মুড়িয়ে আর কি, তো ওটা আপনারা চাইলে ভিতরে ভেজিসগুলো দিতে পারেন আর নাও দিতে পারেন। তো ভেজিসগুলো দিয়ে যদি আপনারা মুড়িয়ে রাখেন ডিপ ফ্রিজে বা ফ্রিজে, তাহলে ওই 3-4 দিনের মতো এটা কিন্তু সংরক্ষণ করা যায়। তো দেখুন ডিমের যে অমলেটটা সেটা ভালো মতো তৈরি করা হয়ে গিয়েছিলো। আর ওইদিকে গাজর, তারপর শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকেও ভালো মতো হাতের সাহায্যে মিক্স করে নেওয়া হয়েছিল। তবে কিন্তু লবণ দেওয়া হয়নি, এটা মনে রাখবেন, আপনারা লবণ দেবেন না, নইলে কিন্তু সমস্ত ভেজিটেবলস থেকে কিন্তু কি হবে, জল ছেড়ে দেবে। ঠিক আছে, জল ছেড়ে গেলে কিন্তু আর তখন সেটা ভালো লাগবে না, যেহেতু রোলের মধ্যে আমরা ভেজিসগুলো দেবো, জল ছেড়ে গেলে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো দেখুন এখানে আটা আর কি নিয়ে ময়দার আটাতেই আমরা এটা বেলে নেব। আগে আমরা হালকা করে বেলবো, তারপরে আবার কিন্তু তেল দিয়ে আবার বেলবো। ঠিক আছে, তো প্রথমে সাধারণ আটা দিয়ে ময়দার আটা দিয়ে এটা বেলা হচ্ছে, হালকা হালকা করে বেলা হবে। তো দেখুন এখানে একে একে সবটা রুটি কিন্তু বেলে নেওয়া হবে। বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, গমের আটার থেকেও কিন্তু ময়দার আটা বেলতে একটু বেশি ঝামেলা লাগে। আর এটা বেলার পর কিন্তু হালকা একটু এটা একটু
ছোট হয়ে যায় আর কি সাইজে, যতই বড় করে বেলা হোক না কেন। এটা কি আপনাদের সাথে হয়? যদি হয় তাহলে কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে মা কিন্তু আটা দিয়ে এগুলো বেলে নিচ্ছিল, আর আবার এটা দ্বিতীয় পর্বে আর কি তেল দিয়ে বেলে নেওয়া হবে। তো দেখুন আমাদের সব কটা রুটি আটা দিয়ে বেলে নেওয়া হয়েছিল, আর এবার কিন্তু তেল দিয়ে এগুলো বেলে নেওয়া হবে। তো দেখুন একটা রুটি নিয়ে নেওয়া হলো, আর তার উপরে দেখতেই পেলেন সাদা তেল, এভাবে নিয়ে এটা কিন্তু আবার বেলে নেবে। এবার আমরা কিন্তু এই রুটিগুলো হালকা করে একটা খালি চাটুতে, মানে চাটুতে কোনো তেল ছাড়াই হালকা রুটির মতো করে সেঁকে নেব, বেশি সেঁকবো না। তো দেখুন আমরা কিন্তু একে একে 8টা রুটি একেবারে সুন্দরভাবে সেঁকে নিয়েছিলাম। আপনাদের তো দেখালামই, আমরা চাটুতে একদমই তেল নিইনি। আর দেখুন এটা কত হালকা করে একদম সেঁকে নেওয়া হয়েছে, হালকা যাতে কাঁচা থাকে, পুরোপুরি একদম সেঁকবেন না। এই যে দেখুন এবার আমাদের সেকেন্ড যে স্টেপটা সেটা, এবার কিন্তু যে ডিমের অমলেটটা আছে সেটা দিয়ে আর কি এই রুটিটা সুন্দরভাবে হালকা করে ভেজে নেওয়া হবে। তো এবার দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচে কিন্তু পরিমাণ মতো একেবারে ডিমটা যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন, যারা আমরা বাইরে এগরোল খাই, তো আমাদের কিন্তু দোকানদাররা অনেকটাই ঠকি নেয়। যাদের মানে চোখের সামনে যারা একটা গোটা ডিম দিয়ে রোল তৈরি করে সেটা আলাদা ব্যাপার, বাট আগে থেকে যদি ডিম গোলা থাকে, তো আমার ক্ষেত্রেও এটা হয়েছে, আগে থেকে ডিম গোলা ছিল, আমি খেয়ে নিলাম, একদম 30 টাকা এগরোলের দাম দিয়ে দিলাম দাম। বাট এর ক্ষেত্রে কি হয়, ওরা আদৌ একটা ডিম দেয় কিনা সন্দেহ। তো দেখুন আমাদের এই রোলটা কি সুন্দর, মানে এগরোলটা তৈরি করার আগে আর কি এই রুটিটা এগ দিয়ে যেটা কি সুন্দর ফুলেছে। যারা আপনারা ডিমের পরোটা পছন্দ করেন তারা এভাবে কিন্তু তৈরি করে খেতেই পারেন, কারণ ডিমের পরোটাতে মানে অমলেটে যা যা দেওয়ার এখানে তা সবই দেওয়া আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপর ধরুন পেঁয়াজ, এগুলো সবই দেওয়া আছে। এগুলো খেতে কিন্তু এমনিও খুব দারুণ টেস্টি লাগে। তো এগ রোলটা এখন আমরা কিন্তু রোলটা তৈরি করে নেব এর। তো প্রথমেই দেখুন আমরা যে ধনেপাতা, শসা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর কুচনো এগুলো দেওয়া ছিল, এগুলো এর মধ্যে দিয়ে তারপরে এর মধ্যে আমরা সস দিয়ে দিলাম। অনেকে কিন্তু কাঁচা বাঁধাকপি দিয়েও রোল তৈরি করে, বাট আমাদের ভালো লাগে না। আমার মনে হয় যে বাঁধাকপি কাঁচা ওভাবে দিয়ে মানে কেমন একটা লাগে, যেন কাঁচা কাঁচা তো থেকে যায়। তো যাই হোক আমরা এটা একটু বেশি করে ভাজবো, জাস্ট কয়েকটা আমরা কিন্তু বললাম যেটা আমরা বাটার পেপার দিয়ে র্যাপ করব, বেশি করব না। এই তো দেখুন বন্ধুরা, এটা আমাদের সেকেন্ড যে রুটিটা ডিম দিয়ে সেটা তৈরি হয়ে গেল। প্রত্যেকটাতে ডিম একেবারে ভরে ভরে ছিল, আর খুব সুন্দর হয়েছিল খেতে এটা। আমার তো দেখে জিভে জল আসছিল। তো বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও এগরোল ট্রাই করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।